এত বড় এই যে পুরো জায়গাটা, এটা একটা হাতির পায়ের ছাপ। তো বন্ধুরা, 8ই ডিসেম্বর রবিবার ভোর 3টা আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যার জন্য। তো অনেকটা আকাশ ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা আরশা সেতু অতিক্রম করছি। অনেকটা পর বাইক চালানোর পর আমরা একটা জায়গায় সবাই দাঁড়ালাম। ঠান্ডা লাগছে? হয়তো অনেক ঠান্ডা। যদি বল কি বলবো, এখানে ভিউ শুরু হয়ে গেল সামনে থেকে। हमारे मतलब आपको मत सिखा। দুটো বাইক পেছনে ছিল, তার মধ্যে একটা বাইক পৌঁছালো। তো আমাদের আরেকটা বাইক এসে পড়েছে, যার জন্য আমরা অযোধ্যার জন্য আমাদের যাত্রা হাওয়া শুরু করব। আমরা অযোধ্যা যেতে চলেছি। এই যে লাড্ডু মুততে তুই বিয়া করলো, আমি প্যান্ডেল বানাবো তোর বিয়াতে। गजब बेइज्जती है। এখান থেকে দেখে মনে হচ্ছে কত সুন্দর একটা পরিবেশে আমরা চলে এসেছি। সামনে যে গ্রামটা দিয়ে পার হলাম কতই সুন্দর, তাই না শুভ? সত্যি বিপ্লবদা, গ্রামটা সুন্দর যে ছিল। এখান থেকেই পাহাড়ের পথ শুরু। এখন তো অনেকটা পথ বাকি। পাহাড়ে ওঠার সময় এত সুন্দর একটা ভিউ তার আগেই পেয়ে যাব, এটা আশা করেছিলাম না। পুরুলিয়াতে এত চমৎকার একটা জায়গা যেন কেউ কল্পনাও করতে পারে না। আবার একবার ছোট্ট ব্রেকের জন্য দাঁড়িয়েছি। ভালো লাগছে, একদম ঠান্ডাও লেগে तो करे क्या, बोले तो बोले क्या। সকালে অযোধ্যা এসে যদি আমরা সূর্য ওঠার দৃশ্যটি না দেখি, তবে তো আমাদের আশাটাই যেন বৃথা। तू है हवाओं का झोंका, मैं आग हूँ, तू रागदारी है मेरी, मैं राग हूँ, मैं जी रहा हूँ तेरे इंतजार में। आवाज दे, आवाज दे, तेरी सराय ढूंढ रहा था, मेरा बंजारा मन, सब कुछ मेरा। যতটা পথ অতিক্রম করে এলাম তার থেকে অনেকটা উঁচু স্থান। এখান থেকে দৃশ্যটা যেন চোখে ভাসতেই থাকবে। সাইড সাইড ছবি দিয়েছি, সাইড হরে মুখ দিয়েছি, হ্যাঁ দিয়েছি। झूठ बोल रहा है। है दिल में जो कहना है जैसे तैसे ही रहना है। ओ एक जिंदगी है
बिगड़ेंगे हम नहीं सुधरेंगे हम नहीं सुधरेंगे थोड़ा और बिगड़ेंगे हम नहीं सुधरेंगे हम नहीं सुधरेंगे हम नहीं सुधरेंगे थोड़ा और ठुमक ठुमक जब हिट जाए तू पहाड़ी बाटों में छम छमा पायल घुंघरू रास्ते भागे पाँव से आगे जिंदगी से चल कुछ और भी मांगे क्यों सोचना है जाना कहाँ जाए वही ले जाए जहाँ बेसब्रियाँ গাইস আমরা এসে গেছি। আমাদের আজকে টার্গেট ছিল প্রথম থেকেই যে আমরা আজকে চ্যামটাবুরু ড্যামে যাব। তো কিছু দাদা থেকে জিজ্ঞেস করে নিলাম যে রাস্তাটা কোন দিকে। তো এখন কনফিউজ হয়ে গেছি, সামনে দুটো রাস্তা পড়লে যেটা হয়, বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো, রাস্তাটা দেখে দিচ্ছি। এখন আমাদের ম্যাপের সাহায্যে দেখে নিচ্ছে হেমন্ত রাজওয়ার। পাহাড়ে সুন্দর পরিবেশের মাঝে বাইক চালানোর মজাটাই আলাদা। न हम तुम चले टेढ़े मेढ़े से रास्तों पे नंगे पाँव रे चल भटक लेना बाव रे क्यों न हम तुम फिरे এখানে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করে নিলাম, নাস্তাটা কোথায় সেরে ফেলি, পেটে কিন্তু সাড়া দিচ্ছে। ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়েছি নাস্তা করার জন্য। নাস্তাতে রয়েছে আমাদের 4টে করে ব্রেড এবং 2টো করে কলা। টিফিনের মজা নিতে নিতে তার সাথে পাহাড়ের দৃশ্যটাও কিন্তু অসাধারণ। रिप्रेजेंट करता मैं बस्ती को ये भड़वे कर रहे नकली शो मेरा पर नहीं गैंगस्टर डांसर एक्टिंग तू कर रहे समझ रहे हो ना भूखे पर मरे दिली प्यारी समझ गई টিফিন করার পরে বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যামের দিকে রওনা দিতে। এখান থেকে উঠে আমরা ভিউটা দেখে নেব। কি সুন্দর দেখতে যেন। সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা অযোধ্যার খয়রাবেড়া ড্যামে। শীতের সকালে অযোধ্যা পাহাড়ের চারিদিকে পরিবেশ সত্যিই খুব মধুর। na 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 na
অনেকটা সময় কাটানোর পরে পৌঁছে গেলাম আমরা পিতিদিরি ওয়াটারফলস। में धड़कते दिल के तराने लिए चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए मिलन की मस्ती भरी आंखों में हजारों सपने सुहाने लिए हो चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के। এটা হাতি, দেখো হাতির পায়ের ছাপ এগুলো, এগুলো এগুলো। তাহলে আমরা একটু দেখো আমাদের পাটা এত এত বড় পাটা আমাদের, দেখো এটা এটা বুঝতে পারবে, দেখো এটা দেখো, আমি একটু বুঝতে পারবি এত বড় এই যে পুরো জায়গাটা, এটা একটা হাতির পায়ের ছাপ। আমরা জায়গাটাতে এসেছি এমন যেখানে মানে কি বলা যায়, একদম পুরো হাতি প্রবণ এলাকা, হাতি হয়। আমি যদি ভালো করে না বলতে পারি তো আমাদের আরেকজন আছে, ওকে দিয়ে তোমরা এটা শুনে নিতে পারবে। দেখো এটা এটা ছোট হাতি, এটা ছোট হাতি, এটা আমার পায়ের থেকে ওই 5 গুণ বড়, ওটা 10 গুণ বড় ছিল। খুবই ভালো লাগছে দেখতে এগুলো। যদি হাতি এটা কথা বলে দিচ্ছি, এদিকে এদিকে ক্যামেরা, যদি হাতি আসে তবে আমাদের একটাই উপায় আছে, আমাদেরকে এখান থেকে এদিকে জাম্প করতে হবে। দেখো ভাই বলে দিচ্ছি, এখানে সন্ধ্যা হলে হাতি আছে, ভাইকে নিয়ে এসেছি আমাদের সাথে। ভাই আমার সাথে রান্না করব, ভাই থাকবে আমার সাথে। চলো। আর ওই ঝর্ণাটা কোথায় আছে? ভালো একটা জায়গা কোথায় বলে? হ্যাঁ, আগে দিকে নিচ দিকে নাই? হাতি কে বানা হয়েছিল বাবু? হাতি কে বানা হয়েছিল রাইতে? আজকে অনেক খোঁজার পরে চলে এলাম সেই পিতিদিরি ওয়াটারফলসে, যেটার জন্য আমরা এসেছিলাম। পিতিদিরি ওয়াটারফলসে আসার পরে অনেকটা জায়গা খুঁজছিলাম যে রান্নাটা কোথায় সেরে ফেলি, কিন্তু আমরা রবি সিং মুড়া হয়তো যদি আমাদের না থাকতো তাহলে এত সুন্দর একটা জায়গা পেতাম না। ভাবলাম আমরা এখানেই রান্নাটা করব। पेड़ काट रही होती है। कौन है वो कहाँ से वो आया? এখানে কবির খুব সুন্দরভাবে আগুন জ্বালাচ্ছে। সুন্দরভাবে এখানে সবজি কাটছে মনতোষ এবং সুব্রত। রান্নার যোগানের পরে কিছু বন্ধুদের সাথে আনন্দের কথা। एडवांस टेक्नोलॉजी वाला ढक्कन लाके लगाने लगता है इधर। ম্যাগিটা অসাধারণ রান্না করেছিলেন সেই মনতোষ। आया जोगिंदर हरा भाई जो রান্নার পাত্র কিন্তু আমরা একটাই এনেছিলাম, তাই অভাবে পাতা দিয়ে ইউজ করে নিচ্ছি। এখন আমরা সেকেন্ড আইটেমে চলে গেছি, পনির পকোড়া। খুব সুন্দরভাবে অনেকটা সময় হয়ে গেছে, তাই পরিবেশনের কাজটা সেরে ফেলছে সুদীপ।
সেই প্রথম থেকে একই রকমভাবে উনানের সামনে পরিশ্রম করেই যাচ্ছে মনতোষ। কেমন লাগছে কেমন লাগছে? এত সুন্দর একটা পরিবেশে এসে রান্না করে বন্ধুদের সাথে খাওয়াটাই একটা আলাদা মনশান্তি। মনের আনন্দে চান করছে 3 বন্ধু। এখন সব খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়েছে। এখন সব যেমন বাড়ি থেকে বেরিয়েছিলাম আসার জন্য ঘুরতে, সেভাবে আমরা নিজে কোট ড্রেস সব তো করে নিচ্ছি, আর বাড়ির দিকে রওনা দেবো। সবাই এখানে দেখো এরকম একটা পরিবেশে কিছুটা সময় কাটানোর পর জায়গাটা ছেড়ে যাওয়ার কষ্টটাই আলাদা, বলে বোঝাতে পারবো না। অনেক মজা হয়েছে বন্ধুদের সাথেও, নানান কীর্তি মানে বলতে আর পারবো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আমাদের ভালোবাসা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং একটি কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।